রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর তাদের এই নির্বাচনকে ঘিরেই পুরো ক্যাম্পাস চলছে উৎসবমুখর পরিবেশ। পাশাপাশি যে ভবন থেকে এই নির্বাচিত প্রার্থীরা তাদের কার্যক্রম পরিচালনা করবেন, সেই ভবনটিকে সাজানো হচ্ছে নতুন রূপে, করা হচ্ছে রংচুনের কাজ। পাশাপাশি পুরো এই ভবনে, অর্থাৎ এই ভবনে যারা নির্বাচিত হবেন, কে কোন জায়গায় বসবেন বা তাদের যে স্থানটি নির্ধারণ করা হচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু নতুন করে সাজানো হচ্ছে। তবে একটি বিষয় একটু আপনাদেরকে জানিয়ে রাখতেই হয়, এই ভবনে কিন্তু এর আগে বেশ কয়েকটি পরিচিত সামাজিক কিংবা সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হতো। তারা কিন্তু নতুন একটি ঠিকানায় যাচ্ছেন, ঠিক এমনটাই আমরা জানতে পারি। চলুন একটু পুরো ভবনটি ঘুরে দেখি। আমরা একটু সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করব। প্রার্থীরা হয়তোবা এই সিঁড়িতে পা রেখেই তারা ভাববে, আগামীকাল আমি আমার ক্যাম্পাসের উন্নয়নে, আমার ক্যাম্পাসটাকে নতুন করে সাজানোর জন্য কোন কাজটি করব। নিচের মতো এখানেও কিন্তু আমরা খেয়াল করছি একটা সুন্দর পরিবেশ এবং কাজ চলমান রয়েছে। এখানেই হয়তোবা যারা প্রার্থীরা থাকবেন তারা এখানে এসে অংশগ্রহণ করবেন এবং তারা তাদের যে কার্যক্রম ঠিক এই জায়গা থেকেই পরিচালনা করবেন। শেকড় থেকে শিখরে নতুন করে যে রূপ দেওয়ার কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং এই ভবনেই যে সকল সামাজিক সংগঠন ছিল, এখানকার যারা সংগঠক ছিল, তারা কিন্তু তাদের যে কক্ষ, অর্থাৎ যে কক্ষে তারা কার্যক্রম পরিচালনা করতেন, তারা কিন্তু সেই ভবন কিংবা সেই কক্ষ ঘুরে ঘুরে দেখছেন। আমার সামনে একজন সংগঠক আছেন, আমি একটু আপনার সাথে কথা বলে একটু আপনার থেকে জানতে চাইব আপনার সেই পুরনো স্মৃতি। কক্ষে অনেক স্মৃতি আপনাদের রয়েছে, যে কক্ষ নতুন করে সাজানো হচ্ছে নতুন প্রার্থীদের এখানে নিয়ে আসার জন্য, একটু আপনার স্মৃতি ব্যক্ত করবেন। যে আসলে আমরা সাংস্কৃতিক যে সংগঠনগুলো, তো আবার এই রাকসু তো আমাদের শিক্ষার্থীদের জন্যই, আর একটা পেতে হলে আর একটা ছাড়তে হবে, এটা আসলে স্বাভাবিক। আর রাকসু নির্বাচন যেহেতু আমাদের দীর্ঘ কয়েক যুগ পরেই হচ্ছে, সেই জায়গা নিয়ে এখানে আমাদের একটা উৎসাহ উদ্দীপনা আছে। আবার আমাদের এখানে অনেক স্মৃতিও আছে। কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের অনেক সংগঠন এখানে ছিল, সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশের সাংগঠনিক আবৃত্তি চর্চা যে প্রথম সংগঠন সনন, সেটাও এখানে ছিল। তো রাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমাদের আরেক জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য যে স্থায়ীভাবে একটা জায়গা দেওয়ার কথা ছিল, সেটা স্থায়ীভাবে দেওয়া হয়নি, অস্থায়ীভাবে দেওয়া হয়েছে। তো আমাদের দাবি থাকবে যে স্থায়ীভাবে যেন আমাদের ব্যবস্থা করা হয় সাংস্কৃতিক সংগঠন। আসলে যেমনটা শুনলেন, হয়তোবা তাদের যে অস্থায়ী একটি কক্ষ ছিল, যে কক্ষে তারা তাদের কার্যক্রম চলমান রাখতেন, তারা কিন্তু তাদের এই অস্থায়ী কক্ষ ছেড়ে দিচ্ছেন। কারণ এখানে স্থায়ী যাদের জন্য এই ভবনটি তৈরি করা হয়েছিল রাকসু নির্বাচনের প্রার্থীদের জন্য, অর্থাৎ যারা জয়ী হবেন ভিপি, এজিএস কিংবা জিএস, তারা কিন্তু তাদের এই নির্ধারিত কক্ষেই আসবে। কিন্তু অস্থায়ী হিসেবে যারা এই কক্ষে অবস্থান করতেন, অর্থাৎ সামাজিক সংগঠনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, তারা কিন্তু অনেকটাই দুশ্চিন্তায় তাদের ঠিকানাটা কোথায় হবে এবং কীভাবেই বা তারা তাদের কার্যক্রম পরিচালনা করবেন। এখানে একটি গেটে লেখা আছে সনন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এবং নিচের দিকে লেখা আছে বলো মানুষ মানুষের জন্য, বলো বলো সবে মানবতা সত্য। আবৃত্তি কর্মী নিচ্ছে। ঠিক এই বাক্য থেকেই বোঝা যায় এখানে একটি সাংস্কৃতিক সংগঠন ছিল, যারা সাংস্কৃতিক কার্যক্রম এই ভবন থেকে পরিচালনা করতেন। আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করব মূলত যারা দীর্ঘ সময় ধরে এখানে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতেন কিংবা এই সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন, এরকম আমরা কাউকে খুঁজে পাই কিনা, এবং তাদের স্মৃতির আর একটু তাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। ভাইয়া, একটু আপনার সাথে কথা বলতে চাই। মূলত কি দেখছেন, কি খুঁজছেন? আমরা আসলে আমাদের রুমগুলোর অবস্থা দেখছি। মানে এখানে তো আমাদের অনেক সময় অতিবাহিত হয়েছে। আমরা এই যে আমাদের রুম, সননের রুম, আমরা অনেক প্রাক্রিয়া রিহার্সাল করেছি, কবিতা আবৃত্তি করেছি, তারপরে এই যে অনুশীলন, তারপরে এই পাশে ছিল হচ্ছে জাসাস সাংস্কৃতিক কেন্দ্র, ওই পাশে তীর্থক। মানে আমরা স্মৃতিচারণ করছি আর কি, রুমগুলো শেষবারের মতো দেখে নিচ্ছি। যদিও সব রং টং করে ফেলেছে, আমাদের নাম লেখা ছিল, অনেক কিছুই ছিল আমাদের এখানে, পেন্টিং করা ছিল, সব মুছে ফেলেছে। মানে এগুলো দেখছি আর কি।
আমি আরও একজন শিক্ষার্থীকে মূলত দেখছি যিনি একটু তাকিয়ে এপাশ ওপাশ খেয়াল করছেন। আমি যদি একটু আপনার কাছে আসতে চাই, কি দেখছেন আপনি এখান থেকে দাঁড়িয়ে? একই ব্যাপার, এখানে দীর্ঘ একটা সময় কেটেছে, স্মৃতিচারণই করছি মূলত। আমার সংগঠন ছিল সনন, ৪৫ বছরের পুরনো একটা সংগঠন। এখানে আসলে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, যদিও এটা আমাদের স্থায়ী কোনো ঠিকানা না। আমরা টিএসসিসির অন্তর্ভুক্ত একটা সংগঠন, কিন্তু আমাদের আসলে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ টিএসসিসি নেই। এ কারণে অস্থায়ীভাবে আমাদেরকে রাকসু ভবনে জায়গা দেওয়া হয়েছিল। এখানে বিকেলবেলা সাধারণত অনেক নাট্য সংস্থা আছে আমাদের সংগঠন, তারা সবাই বিকেলবেলা এখানে রিহার্সাল করতো, সুন্দর একটা পরিবেশ ছিল। তবে আসার কথা এই যে এতদিন পর হলেও আমাদের রাকসু হচ্ছে, যেহেতু এটা তাদের জন্য নির্ধারিত স্থান, তারা আসবে, এ ব্যাপারে আমরা খুশি। তবে আমাদের যদি পূর্ণাঙ্গ টিএসসিসির ব্যবস্থা, এটা আসলে অনেক দিন হয়ে গেছে, এটা খুবই দরকার আমাদের একটা পূর্ণাঙ্গ টিএসসিসি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা পূর্ণাঙ্গ টিএসসিসি নেই, এটা আসলে আমাদের জন্য একটা ব্যর্থতার ব্যাপার। একদিন পর অর্থাৎ আগামী কালকেই কিন্তু সেই বহুল প্রতীক্ষিত যে রাকসু নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হবে, এবং এই নির্বাচনে যারা জয়ী হবেন কিংবা যারা বিজয়ী হবেন তারাও কিন্তু এই তাদের যে স্বপ্নের যে একটি ঠিকানা সেখানে কিন্তু তারা এখানে উপস্থিত হবেন। আমি এখানে যারা একজন কাজ করছেন একটু আপনার সাথে কথা বলে জানতে চাইবো, কখন থেকে কাজ করছেন আপনারা? সকাল থেকে। সকাল থেকে কোনো দিক নির্দেশনা আছে কি কি কাজ করা হচ্ছে? রঙের কাজ করা হয়েছে, দরজার রং করা হয়েছে, গ্রিল রং করা হয়েছে, কাঠ যেগুলো ভেঙে গেছে সেগুলো লাগাতে হয়েছে। আসলে ঠিক যেমনটা শুনছেন, তারা কিন্তু প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন এই ভবনটিকে নতুন করে রাঙিয়ে নেওয়ার জন্য। দেখছেন রং চুনের কাজ চলছে, রং চুনের কাজ করছেন, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সব কাজ কিন্তু এখানে চলমান রয়েছে। এবং আমরা দেখছি এখানে কিন্তু মনিটরিং করা হচ্ছে, মূলত এই কাজগুলো যে করা হচ্ছে, এই কাজের যে আপডেট আদতে সময়ের সাথে সাথে সেই কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে কিনা সেটিও কিন্তু দেখভাল করছে। আমরা একটু কথা বলে আপনার সাথে একটু কথা বলতে চাই। মূলত একদিন পর অর্থাৎ আগামীকালকে নির্বাচন, আজকে রংচুনের কাজ করা হচ্ছে ভবনটিকে নতুন করে সাজানোর জন্য। আপনি এখানে দায়িত্বরত আছেন, একটু আপনার অনুভূতি জানতে চাই। আমাদের কাজটা আজকে এবং আগামীকালকেও চলবে। কালকে আমরা ছেড়ে দেবো। নির্বাচনে যারা বিজয়ী হবে ওরা হচ্ছে আপনার পরের দিনে আপনার এখানে যেন বসতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। কেমন লাগছে আপনার, একটু আপনার অনুভূতি জানতে চাইব। ঠিক দীর্ঘ একটি সময় পর নির্বাচন এবং নতুন প্রার্থী আসবে, কেমন লাগছে? এটা অনেক দিন পর অ্যাকচুয়ালি আনন্দের ব্যাপার। সবাই আনন্দমুখত আছে যে এই বিল্ডিংটাতে অনেক দিন থেকে অনেক কেউ কোনো পরিচালনা করতে পারে না, এখন নির্বাচিত হয়ে আবার আসে এরা পরিচালনা করতে পারবে এখানে বসে থেকে। এই বিশেষভাবে কোনো দিক খেয়াল রাখছেন কি না এটি পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে? ইনশাল্লাহ এদের জন্য বিশেষভাবে এটা তৈরি করা হচ্ছে এবং হচ্ছে খুবই জরুরি, অতি জরুরি। এটা দেখবেন রাত্রে 12টার পরে এসে দেখবেন এখানে কাজ চলছে। ঠিক আসলে যেমনটি শুনছিলেন, কাজ নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ তারা চেষ্টা করছেন এই ভবনটিকে নতুনভাবে সুন্দরভাবে একটি সাজ দেওয়ার জন্য। রং মিস্ত্রি যারা আছেন তারা রঙের কাজ করছেন, পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে যারা নিয়োজিত আছেন তারা কিন্তু সেই কাজটিও ঠিকঠাক মতো করছেন, এবং তারা প্রত্যাশা করছেন আগামীকালকের মধ্যেই এই ভবনটি একটি নতুন রূপে আসবে, যেখানে নির্বাচিত বিজয়ী কিংবা জয়ী প্রার্থীরা এখানে আসবেন, বসবেন এবং এই ক্যাম্পাসের উন্নয়নের স্বার্থে নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।